আজকে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো হচ্ছে টিকিট সম্পর্কিত। এই ধরনের প্রশ্নগুলো আপনারা অবশ্যই একটা পেতে পারেন, আর খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আসবে এই ধরনের প্রশ্ন একটি। তো আমরা প্রথমে প্রশ্নটি সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন থাউমুন পরবর্তী হাঙ্গুগেস কোরিয়াতে ইন্দোনেশিয়ায় অর্থাৎ ইন্দোনেশিয়া খালতে যাওয়ার সময় ইয়ং ব্যবহার হালসু ইন্দন করা যায় হাংগং ফিওনেমিদা, অর্থাৎ বিমানবন্দরের টিকিট, এরকম আমরা এটাকে ধরবো এইভাবে, অর্থাৎ বা ব্যবহারের লাইসেন্স এটাও আমরা ধরবো। তাহলে খাজাং সবচেয়ে সান অর্থাৎ সস্তা, ফিস সাদা দামি সাদা সস্তা, তাহলে সাদা থেকে সান এখানে নিয়মটা দিছে, বাক্যকে অলঙ্কৃত করছে। তাহলে খাপসুরু অর্থাৎ মূল্য দ্বারা খারিমিয়ন যেতে হলে অত্তন কোন হাংগং সারুল অর্থাৎ কোন বিমানবন্দরে ইয়ং হায়া হামনিদা অর্থাৎ কোন বিমানবন্দর ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নতে বলছে যে উনি কোথাও একটা যেতে চান, তাহলে উনি ইন্দোনেশিয়াতে যেতে চায় এবং ইন্দোনেশিয়াতে এখন সবচেয়ে কম যেতে হলে কোন প্লেন উনি ব্যবহার করবেন, কোন প্লেনে উনি ব্যবহার করবে, এটা হচ্ছে আমাদের মূলত কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাংখং সা ইউরুম অর্থাৎ বিমানের নাম, এটা আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে খলিলিয়ন সিগান অর্থাৎ কত ঘন্টা লাগবে সেটা, ইয়োগো মুয়ান অর্থাৎ চার্জ। তাহলে সব থেকে কম এটা বলছে, সব থেকে কম দামি, তার মানে এখানে 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 হচ্ছে কত সবচেয়ে কম কোনটা, এখানে সব থেকে কম হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বরে আমরা এখানে দেখতেছি, তো 4 নম্বরকে আমরা নোট করব, নোট করে আমরা এখানে এটা বসিয়ে দিব। তো এটা হচ্ছে শর্টকাট ভাবে কৌশল। তাহলে আমাদেরকে এটা পড়তে হবে না, এতগুলো পড়তে হবে না, সব থেকে কম যেহেতু বলছে সেহেতু সংখ্যার হিসাব, তাহলে আমরা এখানে সংখ্যার হিসাব ধরলেই কিন্তু আমরা কমটা পেয়ে যাচ্ছি। তো অলরেডি আমরা এই প্রশ্নটি সমাধান করেছি। সবাই আশা করি সবাই এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। সামনে যাদের ইউবিটি পরীক্ষা তারা এই ধরনের গ্রাফগুলা বেশি বেশি সমাধান করার ট্রাই করবেন, কেননা পরীক্ষার জন্য এই গ্রাফগুলা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে গ্রাফটা বা আজকে ক্লাসটা যারা দেখতেছেন তারা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আসুন আমরা এই গ্রাফটা সমাধান করব। তো যে কোনো গ্রাফ সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে সেই গ্রাফের প্রশ্নটা বোঝা লাগবে, আমাদেরকে প্রশ্নটা কি বলে সেটা আমাদেরকে দেখা লাগবে। তো আমরা প্রশ্নটি পড়ব। থাউমুন অর্থাৎ পরবর্তী খ্যংসাং নামদো, এটা হচ্ছে একটা এলাকা। তাহলে খ্যংসাং নামদো চিওগে অর্থাৎ খ্যংসাং নামদো এলাকায় সালগো এন্নুন বসবাস করার ঐগুকিন বিদেশি খল্লজাদুরি শ্রমিকেরা ইরানুন কাজ করার সিগানুল সময় জোসিহান অর্থাৎ গবেষণা করার চোষা অর্থাৎ গবেষণার হান মানে করা, তাহলে চোষা হান গবেষণা করার খসিমনিদা বিষয় ফিওয়ে অর্থাৎ ছিন্নতে থ্যাহান সম্পর্কে, অর্থাৎ এটাকে বলছে ছিন্ন। তাহলে ফিওয়ে থ্যাহান ছিন্ন সম্পর্কে সলমিয়ঙ্গুরু বর্ণনা দ্বারা মাছি আনুন, মাত অর্থ সঠিক, জি আন অর্থ না, তাহলে মাছি আনুন সঠিক নয়, খসুল বিষয়টি খুরুসিপসিও বাছাই করুন। তাহলে আমরা এই প্রশ্নটিতে পেলাম যে পরবর্তীতে খ্যংসাং নামদো এলাকাতে বসবাসকৃত বিদেশি শ্রমিকদের কাজ করার সময় গবেষণার বিষয়টি, তাহলে চিহ্নতে সম্পর্কে সলমীয় অর্থাৎ বর্ণনা দ্বারা সঠিক নয় যেটা সেটা বাছাই করার জন্য আমাদেরকে বলেছেন, তার মানে ভুলটা বলেছেন। তা আমরা এইখানে হেডলাইনে দেখতে পাচ্ছি ছোট করে ইরিল খল্ল সিগান অর্থাৎ একদিনের শ্রমিকের সময়, একদিনের শ্রমিকের ঘন্টা, এটা আমরা ধরতে পারি। তাহলে আমাদের যে ফ্যাসেজটা আছে এখানে আমরা দেখছি এখানে ফালসিগান ইহা অর্থাৎ 8 ঘন্টার বেশি, ফাল ফোরো অর্থাৎ ফোরো মানে হচ্ছে পার্সেন্ট, তাহলে 8%। তা আমরা যদি প্রশ্নকে অন্যভাবে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 10 ঘন্টা অর্থাৎ ফাল সিগান বুথ তারপরে শিব সিগান অর্থাৎ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। তো সাধারণত আমরা গণনা করব কিভাবে, অর্থাৎ ঘন্টা যখন আমরা গণনা করব তখন আমরা এটাকে আমরা পিওর কোরিয়ানও বলতে পারি। তাহলে আমাদের এখানে আমরা ইয়োদল সিগান অর্থাৎ 8 ঘন্টা ইহা 8 ঘন্টার কম, তারপর হচ্ছে আমাদের ইয়োদল সিগান অর্থাৎ 10 ঘন্টা হচ্ছে 21.5%।
তাহলে 10 ঘন্টা হচ্ছে আমাদের 21.5%, আর আমাদের 12 এখানে হচ্ছে ইয়ল থুসিগান। আচ্ছা, এখানে ইরিল খোল্লসিগান অর্থাৎ একদিনের শ্রমিকের ঘন্টা, তাহলে এখানে হচ্ছে আমাদের 8 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফালসিগান ইহা 8 ঘন্টার কম হচ্ছে 8%। তারপরে ফালসিগান ফালসিগান বুথ ইয়ল শিবসিগান অর্থাৎ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা হচ্ছে 21.5%। তারপরে সিবি সিগান অর্থাৎ হচ্ছে 12 ঘন্টা হচ্ছে 29%, 29.6। এটা হচ্ছে বেশি, ইসাং মানে বেশি, ইহা মানে কম। তাহলে এখানে ইহা মানে কম, ইসাং মানে বেশি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 ঘন্টা হচ্ছে 40%, অর্থাৎ শিব সিগান বুথ, তারপরে সিবি সিগান অর্থাৎ 10 ঘন্টা থেকে তারপরে 12 ঘন্টা। তো এটাকে আমরা পিওর কোরিয়ান দ্বারাও গণনা করতে পারি, প্রবলেম হবে না। তো মেইন প্রশ্নটি, তাহলে আমরা যারা এই ধরনের গ্রাফগুলো সমাধান করে থাকেন তারা একটা জিনিস ভাববেন, সেটা হচ্ছে 8 ঘন্টা হচ্ছে 8 ঘন্টার কম হচ্ছে 8%। আর এখানে মূলত আমাদের ফোকাস থাকবে একটা কথাতে, 8 ঘন্টার কম হচ্ছে 8%, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা হচ্ছে 21.5%, আর 10 ঘন্টা থেকে 12 ঘন্টা হচ্ছে 40.9%, 12 ঘন্টা থেকে 12 ঘন্টার বেশি হচ্ছে 29.6%। তো আসলে এই প্রশ্নটি সমাধান করতেছি। হারুয়ে দৈনিক, তারপরে শিবসি গান অর্থাৎ 10 ঘন্টা ইসাং 10 ঘন্টার বেশি, ইরাহানুন কাজ করা, সারামি লোক, তারপরে এখানে সিলসিপ ফরুচুম অর্থাৎ 70% প্রায় থৈমিদা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল, কারণ এখানে কোনো 70% কোনো কিছুই নেই। তো ই বনে আমরা দেখতে পাচ্ছি হারুয়ে দৈনিকে, এখানে ফালসিগানে অর্থাৎ 8 ঘন্টা, ই হারু 8 ঘন্টারও কমে, ইউল কাজ, হানুন করা, সারামুন লোক, ফালফুরো ফুনিমনিদা অর্থাৎ শুধুমাত্র 8%। তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল, কেননা এটা হচ্ছে আমাদের সঠিক। তো আমাদেরকে এই প্রশ্নতে বলছে যে সঠিকটা বাছাই করার জন্য। তো আমরা যে 2 ঘন্টা পড়ছি, সরি 2 নাম্বার যেটা পড়ছি, এটা কিন্তু আমাদের কথার সাথে মিলে যাচ্ছে, কথার সাথে মিলে যাচ্ছে। তো এটাও কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ প্রতিদিন 10 ঘন্টার বেশি করলে 70% হয়। তো আমরা এগুলা ক্যালকুলেশন করলে ঠিকই 70% হয়, তাহলে 2 নম্বরও সঠিক। 3 নম্বর, ই ছিওগে এই এলাকার খোল্ল যা শ্রমিকের চুং মধ্যে ছল বাণী, এখানে বলছেন এই এলাকার শ্রমিকের মধ্যে ছল বাণী অর্থাৎ অর্ধেক, এটাকে আমরা অর্ধেক ধরবো, ঠিক আছে। তারপরে হারুয়ে দৈনিক ফালসিগান 8 ঘন্টা ইরুল হামনিদা অর্থাৎ দৈনিক 8 ঘন্টা কাজ করে, তাহলে দৈনিক 8 ঘন্টা কাজ করে। তারপর আসেন, তো এটা আমাদের মোটামুটি এটা আমরা সঠিক ধরি। এখন এটা